এই পবিত্র শাওয়াল মাসে, সম্মানিত মাসে, বরকতপূর্ণ মাসে, ফজিলতপূর্ণ মাসে কেউ যদি আল্লাহ রব্বুল আলামিনের এই ৭টি নামের জিকির করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্ব অঙ্গ পতঙ্গের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সে নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ এই সম্মানিত মাসে, শাওয়াল মাসে এই ৭টি নামের জিকির করবে, আল্লাহ রব্বুল আলামিনের ৭টি নাম পাঠ করবে। আপনি এই ৭টি জিকির যখন থেকে শুরু করবেন, তখন থেকে আপনি এর ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। অত্যন্ত দামি এই ৭টি নাম, এই ৭টি জিকির। এই ৭টি জিকির করলে মরা কলব জীবিত হয়। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জিকির করে আর যে জিকির করে না, তার উদাহরণ হচ্ছে মৃত মানুষের মতো। যে জিকির করে তার কলব জীবিত, আর যে জিকির করে না তার কলব মৃত। জিকির করলে অন্তরের ময়লা দূর হয়, অন্তর নূরে নূরান্বিত হয়। জিকির করলে সম্মান বৃদ্ধি হয়, জিকির করলে রিজিক বৃদ্ধি হয়, জিকির করলে হায়াতে বরকত হয়, জিকির করলে বিপদ দূর হয়, জিকির করলে দোয়া কবুল হয়, মনের সকল নেক আশা পূরণ হয়, জিকির করলে মৃত্যুর যন্ত্রণা দূর হয়ে যায়, জিকির করলে কবরের আযাব মাফ হয়, জিকির করলে আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার সকল সমস্যার সমাধান করবেন ইনশাআল্লাহ। জিকির করতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। জিকিরের আমল এত দামি আমল। তো আপনারা যদি জানতে চান, শিখতে চান কোন ৭টি জিকির করবেন, কোন ৭টি নামের জিকির করবেন, তাহলে মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুন। আমিন। আমরা প্রথমত শাওয়াল মাসের ৬টি নফল রোজা সম্পর্কে জানব। ১ নম্বরে জানব এই ৬টি নফল রোজা রাখা সম্পর্কে। কতটা ফজিলতপূর্ণ রোজা, নবীজি কি সুসংবাদ দিয়েছেন, কেন রোজা রাখব শুনেন। হাদিসের মধ্যে আছে, কেউ যদি রমজান মাসে রোজা রাখে আর এই শাওয়াল মাসে ৬ রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা এত খুশি হয়, আমার নবীজি বলেছেন, তার আমল নামায় ১ বছর নফল রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এই ৬টি রোজা, নফল রোজা। ২ নম্বরে জানব এই ৬টি নফল রোজা আপনি ভেঙ্গে ভেঙ্গে রাখতে পারবেন কিনা। অনেকে প্রশ্ন করে থাকেন। শুনেন, শাওয়াল মাসের এই ৬ রোজা আপনি ইচ্ছা করলে ঈদের দিন ছাড়া শাওয়াল মাসের বাকি দিনগুলোতে যে কোনো সময় আপনি এই ৬টি রোজা রাখতে পারবেন। একটানাও রাখতে পারবেন, অথবা আপনি চাইলে ভেঙ্গে ভেঙ্গেও রাখতে পারবেন। কিতাবের মধ্যে আছে ভেঙ্গে ভেঙ্গে রাখা উত্তম। আশা করি বুঝতে পেরেছেন। শাওয়াল মাসের ৬ রোজা না রাখলে কি কোনো গুনাহ হবে? অনেকে প্রশ্ন করে থাকেন। শুনেন, এই শাওয়াল মাসের ৬ রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ। এটি নফল বিধান, চাইলে আপনি রাখতে পারেন। আপনার ইচ্ছা, রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নেই। সওয়াব কি? দীর্ঘ ১ বছর রোজা রাখার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। বাধ্যবাধকতা নেই। আশা করি বুঝতে পেরেছেন। এটা আপনার ইচ্ছা। তো আপনি শাওয়াল মাসের
যে রোজা রাখবেন এই রোজার নিয়ত করতে হবে। নিয়ত করবেন কিভাবে? শুনেন, যখন আপনি ভোর রাতে সেহরি খাবেন তখন আপনি মনে মনে নিয়ত করবেন যে আমি পবিত্র শাওয়াল মাসের 6 রোজার প্রথম রোজা রাখার নিয়ত করলাম। 2 নম্বর, রোজার সময় বলবেন আমি শাওয়াল মাসের 6 রোজার দ্বিতীয় নম্বর রোজা রাখার নিয়ত করলাম। 3 নম্বর, রোজার সময় বলবেন আমি শাওয়াল মাসের 6 রোজার 3 নম্বর রোজা রাখার নিয়ত করলাম। 4 নম্বর, রোজার সময় বলবেন আমি শাওয়াল মাসের 6 রোজার 4 নম্বর রোজা রাখার নিয়ত করলাম। এভাবে 5 নম্বর 6 নম্বর এভাবে নিয়ত করে আপনি শাওয়াল মাসের 6 রোজা ফজিলতপূর্ণ রোজা রাখবেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কেউ যদি শাওয়াল মাসের 6 রোজা রাখে, রোজা রাখতে গিয়ে যদি সে ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙ্গে ফেলে, ধরুন সে রোজা রাখলো, এখন সে ইচ্ছাকৃত রোজা ভেঙ্গে ফেললো, তখন তার করণীয় কি? কাজা আদায় করতে হবে কিনা? কিতাবে কি রয়েছে? সমাধান কি? মনে রাখবেন, যখন কেউ নফল রোজা রাখে তখন সেই নফল রোজা পরিপূর্ণ করা তার উপর ওয়াজিব, সেটা সে আদায় করতে হবে। যখন শুরু করে দেয়, তো কেউ যদি ইচ্ছাকৃত নফল রোজা ভেঙ্গে ফেলে তাহলে অবশ্যই তাকে এই নফল রোজার কাজা আদায় করতেই হবে। যদি কোনো কারণে রমজান মাসের রোজা কাজা হয় তাহলে তার করণীয় কি? শাওয়াল মাসের 6 রোজা আগে রাখবে নাকি রমজানের বাংতি রোজা আগে রাখবে? শুনেন, এর জবাব হচ্ছে, যদি সময় থাকে শাওয়াল মাসে 6 রোজা রাখার, যদি সময় থাকে তাহলে সে অবশ্যই রমজানের কাজা রোজা সে আদায় করবে প্রথমত, তারপরে শাওয়াল মাসের 6 রোজা রাখবে। এখন যদি দেখা যায় সে শাওয়াল মাসের একেবারে শেষের দিকে চলে আসে, তো এখন যদি সে রমজানের কাজা আদায় করতে যায় তাহলে শাওয়াল মাসের রোজা রাখতে পারবে না, তার ইচ্ছা আছে রাখার, তো সে কি করবে? যদি এরকম হয় তাহলে সে অবশ্যই শাওয়াল মাসের 6 রোজা রেখে দিবে, যেহেতু এই 1 মাসের ভিতরেই এই 6 রোজা রাখতে হয়। আর রমজানের কাজা তো আপনি যে কোনো মাসে আদায় করলে হয়। তো যদি সময় থাকে তাহলে প্রথমে অবশ্যই রমজানের কাজা আদায় করতে হবে। আর যদি সময় না থাকে তাহলে শাওয়াল মাসের 6 রোজা শাওয়াল মাসে রেখে দিলেই হবে, পরে রমজানের কাজা আদায় করে নেবে। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এখন শুনুন কোন 7টি নাম আপনারা এই শাওয়াল মাসের সম্মানিত মাসে রোজা রেখে মনে মনে পড়বেন। রোজা না রাখতে পারলেও আপনারা পড়বেন, এই 7টি নামের জিকির করবেন। 7টি নামের মধ্যে 1 নম্বরে হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটা এমন একটি নাম, আমার নবীজি বলেছেন এটি হচ্ছে ইসমে আজম। আমরা সবাই তো জানি ইসমে আজমের মাধ্যমে দোয়া করতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে না। অত্যন্ত দামি নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তো আমরা আল্লাহ তাআলার এই নামটি পড়ব এই সম্মানিত মাসে, শাওয়াল মাসে রোজা রেখে অথবা রোজা না রাখতে পারলেও পড়ব ইনশাআল্লাহ। 2 নম্বর নামটি হচ্ছে ইয়া রাজ্জাকু, হে রিজিক দাতা। আমাদের রিজিক দাতা কে? আল্লাহ। ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, হে রিজিক দাতা, হে রিজিক দাতা। আমরা পড়ব এই নামটি পবিত্র শাওয়াল মাসে। যদি আমরা এই নামটি পড়ে আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহর জিকির করি, আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হয়ে আমাদের অভাব অনটন দূর করে দিবেন, রিজিক প্রশস্ত করে দিবেন, ঋণ থাকলে ঋণ পরিশোধ করার তৌফিক দিবেন। চতুর্দিক থেকে নিয়ামত রিজিক আসতেই থাকবে, পরিবারের শান্তি রহমত রিজিক নিয়ামত আসতেই থাকবে ইনশাআল্লাহ। 3 নম্বর
নামটি হচ্ছে ইয়া কারীমু। ইয়া কারীমু অর্থ কি? হে সম্মানিত আল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। তিনি যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, যাকে ইচ্ছা তাকে অপমানিত করেন। সব আল্লাহর হাতে, আল্লাহর ক্ষমতা। তো ইয়া কারীমু আমরা এই নাম ধরে ধরে আল্লাহর জিকির করব এই পবিত্র শাওয়াল মাসে ইনশাআল্লাহ। ইয়া কারীমু, ইয়া কারীমু, ইয়া কারীমু। ৪ নম্বর নামটি হচ্ছে ইয়া রহমানু। ইয়া রহমানু এই আল্লাহর নামের অর্থ হলো হে দয়াময়। দয়াময় যিনি, যার দয়ায় কোনো শেষ নেই, তিনি কে? আল্লাহ। আমরা যখন ইয়া রহমানু বলে আল্লাহ তাআলার জিকির করব, আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করবেন, রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া রহমানু পড়ব এই শাওয়াল মাসে। ৫ নম্বরে হচ্ছে ইয়া গফফারু, হে ক্ষমাশীল, যিনি ক্ষমা করতে ভালোবাসেন, যার কাছে ক্ষমা চাইতে দেরি, ক্ষমা করতে দেরি করেন না, যিনি ক্ষমাশীল তিনি কে? আল্লাহ। আমরা আল্লাহ তাআলাকে যখন ইয়া গফফারু বলে ডাকবো, আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন, আমাদেরকে ভালোবাসবেন, আমরা নিষ্পাপ হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু আমরা পড়ব এই শাওয়াল মাসে, তুমি তৌফিক দাও। ৬ নম্বরে হচ্ছে ইয়া মুজিরু। ইয়া মুজিরু আমরা এই পবিত্র শাওয়াল মাসে আল্লাহ তাআলার এই নাম ধরে আল্লাহ তাআলার জিকির করব ইনশাআল্লাহ। যত বেশি পারি পড়ব ইয়া মুজিরু, ইয়া মুজিরু, ইয়া মুজিরু। ৭ নম্বরে হচ্ছে ইয়া সালামু। ইয়া সালামু অর্থ কি? হে শান্তিদাতা। শান্তি যিনি দিবেন, শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। সেই মহান রব আল্লাহ তাআলাকে ইয়া সালামু বলে আমরা যখন ডাকবো মুহাব্বতের সাথে, আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদেরকে শান্তি দান করবেন, পরিবারের মধ্যে শান্তি দিবেন, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি দিবেন, পিতা মাতা সন্তানদের মধ্যে শান্তি দিবেন, শান্তি দিয়ে পরিবারকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু হে শান্তিদাতা আল্লাহ। তো আমরা পড়ব এই ৭টি গুণবাচক নাম, এই ৭টি বাক্য, এই ৭টি জিকির নিজেও পড়ব, অপরকে পড়ার জন্য বলবো, নিজেও পড়ব, অপরকে শিখাবো এবং আত্মীয় স্বজনদের মধ্যে, পরিবারের মধ্যে সবার কাছে এই আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শেয়ার করে তাদেরকে পড়ার সুযোগ করে দিব, শিখার সুযোগ করে দিব ইনশাআল্লাহ। তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সকলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করুন, সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? মহান আল্লাহ তাআলার জন্য। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আপনি যত বেশি জিকির করবেন তত সম্মানিত হবেন, ততই আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পেতে থাকবেন, দুনিয়া ও আখিরাতে কল্যাণ পাবেন, সকল পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আপনি কল্পনা করতে পারবেন না কখন কিভাবে রিজিক আসতেছে। মৃত্যুর সময় বুঝতে পারবেন জিকির কত দামি আমল ছিল। তো এখনো সময় আছে, বেশি বেশি জিকির করুন, আল্লাহকে স্মরণ করুন। এই পবিত্র শাওয়াল মাসে ৬ রোজা রেখে এ ৭টি জিকির করুন, অথবা রোজা না রাখতে পারলেও এ ৭টি জিকির করুন। শুধু শাওয়াল মাসে নয়, সারা জীবন ভর যতদিন বাঁচবেন এই নামগুলো পড়তে ভুলবেন না। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন।